আসসালামু আলাইকুম। আজকে আপনাকে খুলনার ভাষায় ভিডিও এরে দেখাবো। তো চলেন দেরি না এরে ভিডিও এরা শুরু এরে দিই। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই জায়গা হচ্ছে সাধারণ সিঙ্গাপুরিয়ানরা থাকে। আর এই যে ট্রেন লাইন দেখতেছেন, এটা হচ্ছে এলআরটি। এই এলআরটিতে এক বগির এলআরটি। আর এই যে যা দেখতেছেন, এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রাইমারি স্কুল। আমি বাইরেরটা দেখাচ্ছি, তাইতেই বেশি বড় মনে হচ্ছে না। আর আমরা এই যে জায়গায় দাঁড়ায় আছি, সিগন্যালের অপেক্ষায় দাঁড়ায় আছি। ওই যে লাল লাল সিগন্যাল দেখতেছেন, ওই লাল সিগন্যাল সবুজ না হওয়া পর্যন্ত আমরা এই জায়গাতে যেতে পারবো না। তো আমরা এই জায়গায় অপেক্ষা করতেছি, দেই কন্যে সবুজ সিগন্যাল পরে আর ভিডিও না এরে মার্কেটের দিকে চলে আসছি, যে মার্কেটের ভিতর দিয়ে আমরা সে গন্তব্য স্থানে যাব। পরে দেখি কি ওয়ালের ভিতর সে ভিডিও দেখাচ্ছে। একটুখানি খেয়াল করে দেখলাম, এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে সিঙ্গাপুরিয়ান অথবা চাইনিজ ট্রেডিশনাল খাবার। এরা এইভাবে একসাথে টেবিলে বসে রান্না করে খায় গরম গরমটা। পরে আটটে চলে আসলাম, আইসে দেখি কি সাইকেলের মেলা বইছে। এই জায়গা মেলা না, এটা একটা মার্কেট। এই জায়গার দাম একটু খেয়াল করে দেখলাম কি জানেন, ওরে বাইরে ভাই কি দাম! একটার দাম 300, 400, 500, ইভেন $1000-এরও বেশি। পরে একটু রানিং সিঁড়িতে উপরে যাব, একটু ভিডিও করে দেখাবো না আপনাকে। হালার ঘরে হাল্লা কোয়ান্তে সামনে চলে আইছে, ভিডিওটা আমি ঠিক মতো করতে পারলাম না। পরে আর কি এইভাবে উপরের দিকে উঠলাম, উঠে দেখি কি বাম দিকে এই যে পরিষ্কার করতেছে। এই দেখেন, এই পরিষ্কার সিঙ্গাপুরে কয়েকবার করে। পরে দেখলাম যে ম্যাকডোনাল্ডস, পরে আবার দেখলাম যে বাংলাদেশের বাংলা বাজারের মতো বাজার বইছে। উপরে দেখি কি ওরে বাবা, মস্ত বড় একটা ফ্যান। এই মস্ত বড় ফ্যান চলতেছে, বাতাস কিন্তু সেই সুন্দর হয়। আর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না, ওই যে সাথে একটা জয়েন্ট রাস্তা, এটা হচ্ছে লিঙ্কওয়ে কয়। তো এই লিঙ্কওয়ে দিয়ে এই মার্কেটে আসা যায়। কি সুন্দর সুযোগ সুবিধা করে দিচ্ছে সিঙ্গাপুর সরকার। আমরা যাচ্ছি আটটি ওই জায়গা, যে জায়গা আছে সমুদ্র সৈকত, একটু পরেই দেখতে পারবেন। আর উপরে যে ফ্যানগুলো চলতেছে, বা এই কি সুন্দর বাতাস হয়, মনোরম, সেই সুন্দর লাগে। আটটি তো চলে আসলাম একেবারেই সমুদ্রের পাড়ে। এই যে উপর থেকে যে সমুদ্রের একটা ভিউ, বাইরে ভাই, এটা বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না কি সুন্দর যে দৃশ্য। আমার দেহে তো সেই ভালো লাগছিল। আর এই জায়গায় একটু ঘুরে ঘুরে দেখলাম। আর আমার চোখ তো ক্যামেরার চোখ, কারণ আপনারা আমার ছবি দেখবেন। তো আমরা চেষ্টা করলাম, আমরা বলতে আমার দ্বারাই তো ক্যামেরা ছিল, আমি চেষ্টা করলাম আপনাকে সব কিছু দেখাতে। এই যে জুম করে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মালয়েশিয়া। এখান থেকে মালয়েশিয়া খুবই কাছাকাছি। অন্য একটা জায়গা আছে, সেইখান থেকে যাইতে মাত্র 5 মিনিট সময় লাগে না নদী পারাপার হয়ে। আর এই যেগুলো দেখাচ্ছে ওই পাশে হচ্ছে সব হচ্ছে মিল, ফ্যাক্টরি, কারখানা এইগুলা। আর ওই যে আমাকে বাংলা বাইজ আছে, সাইকেল চালাই, কি সুন্দর দেখতি। অন্ত উপরেতে নিচে চলে আসলাম। এবার এই নিচের থেকে কিরাম দেখা যায়, এই বাচ্চাটার সাথে এরা গল্লা চুট খেলতেছে, দেখতে ভালো লাগতেছে। এর আশেপাশে আপনি কোনো ময়লা পাবেন না। আপনি এই জায়গায় ঘুমাইতে পারবেন না অবশ্য, আমি বলতেছি যেহেতু ময়লা নেই, আপনি খালি গায়ে শুতে পারবেন। এখানে বসে আপনি খাতিও পারবেন, আপনি একটা ধুলার ময়লাও পাবেন না, কিচ্ছু পাবেন না। এত সুন্দর পরিবেশ। ওই দেখলেন না উপরে কি সুন্দর পরিষ্কার করতেছে। পরে জায়গাতে নামার সময় একটা তথ্য দিই আপনাদেরকে। এই যে র্যাম সিঁড়িতে যাচ্ছি, এদিক দিয়ে আসছে যারা ল্যাংড়া খুঁড়া প্রতিবন্ধী আছে, তারা যায় হুইল চেয়ারে। আর এই যে দেখতেছেন যে সিঁড়ি, এই সিঁড়িতে মূলত হচ্ছে আমাকে যাওয়ার রাস্তা। এই যে সেই নিচে এসে আবারও দেখতেছি একই জায়গা, একই রকম। কারণ কি জানেন, সিঙ্গাপুরের যে জায়গায় আপনি যাবেন না কেন, যদি উপর দিকে উঠতে হয়, তাহলে ওই যে যারা প্রতিবন্ধী আছে হুইল চেয়ার দিয়ে যায়, তাদের জন্য আলাদা সুবিধা থাকবে। আর আমাদের জন্য তো যে কোনো সুবিধা হলেই হচ্ছে, আমরা নিয়েও সিঁড়িতে যেতে পারবো, এমনি রানিং সিঁড়িতেও যেতে পারবো। আর উপরে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না, এই একদম সমুদ্রের পাড়ে, মনে হচ্ছে এটা কী সুন্দর জায়গা থাকে। আসলে বিষয়টা তা না। এরা এই 1 মাস, 2 মাস, 6 মাস পরে এগিয়ে এই জায়গাগুলো একেবারে অ্যাজ ইউজুয়াল মনে হয়, অতটা ভালো লাগে না। ভাই আমার ঘুরে ঘুরে ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কটা কিনে খুব ভালো করিল, গলা শুকাই গেলি খাতি পারতিলাম, ভালোই লাগছিলাম। পরে যে এর কাছে অনুমতি নিয়ে এর সাথে একটু মজা করতেলাম কুত্তর বাচ্চার সাথে। শালা তো খেপে গেল আমার উপরে, আমি তো খুব ভয় পাইছি, ও যদি ছাড়ে দেয় তাহলে আমারে কামড়ে একেবারে অবস্থা খারাপ করে দেবে। পরে এই জায়গায় একটা ফাঁকা জায়গা পেলাম, বসলাম।
বসে ভাবলাম একটু বাইরে বললাম ভাই একটু ভিডিও করে দেন, সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ কেমন লাগে একটু দেখাই দেন। পরে আমি এই জায়গায় বইছি, ভাই ভিডিও করতেছে, বাইরে বুঝাই বললাম যে এইভাবে করেন, ভাই তো আর বুঝলো না, ভাইয়ের মতো করে ভিডিও করলো। আমিও একটু বসে, আমি তো আর দেখতেছি না কেমন করতেছে, তা যা হয়েছে যা পারিছে তাই ভালো। তো ঘুরে দেখলাম, সুন্দর লাগলো পরিবেশটা, মনটা একটু ভালো লাগলো। পরে যাই ভাই আমার কাছে, ভাই আপনার ভিডিও করেছে আমার একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, বাইরে দেখালাম যে কীভাবে ভিডিও করতে হয়। তাই যে ঘুরে দেখালাম যে ভাই বসলো, ভাই একটু স্টাইল নিলো, আমি আমার মতো করে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করলাম। ভাই আমার ভিডিও করা দেখে একটু ড্রিঙ্ক খালো, একটু ভাব নিলো, ভাব নিয়ে বসলো। পরে আবার দেই ক্যাপ ট্যাপ মাথায় দিচ্ছে, একটু পরে দিয়ে নেন ক্যাপ মাথায় দেবে না, একটু ভাব নেওয়ার চেষ্টা করবে না। ভাব অবশ্যই ভাই অবশ্যই একেবারে পরিপাটি হয়েই কিন্তু গাইছে, সেই সুন্দর শু পরিছে, চেন পরিছে, ক্যাপ পরিছে, জামা কোন্ডে পরবে তাই ভাব দিল। আবার আমার বলে কি এই ভিডিও কিন্তু আমার বউয়ের কাছে পাঠাবো। আচ্ছা ঠিক আছে পাঠায়েন। পরে ভাবলাম এটি স্লো মোশনে ভিডিও করে দেখি। স্লো মোশনে ভিডিও করতে যায় দেখি ওই যে কিটা দাব চুরিয়ে রেখা এই জায়গায় ফেলাই দিয়েছে। আসলে জিনিসগুলো সিঙ্গাপুরি এলাও না, একদমই না, ধরতে পারলি ওর ফাইন করে দিত মোটা অঙ্কের। আর এই যে ফুলটা দেখে ভিডিও করার চেষ্টা করলাম, এই মানে বিষয়টা কি, এই ফুলটা মনে হচ্ছিলো বাংলাদেশে আমি কোন জায়গায় দেখেছি। ভাই আপনারা যদি জানেন তো একটু কোয়েন তো, এই ফুল আসলে বাংলাদেশে আছে কিনা, আমার মনে হয় আছে। পরে আটটি চলে আসলাম সমুদ্র বন্দরে। বন্দর না, এটা একটা সমুদ্র সৈকত। বাইরে কালাম ভাই এইভাবে ভিডিও করেন, যা কই ভাই তার উল্টো করে। জিনিসটা তো আমার কাছে একদমই ভালো লাগছিল না। তারপরও ভাই ব্রাদার মানুষ যা করেছি আলহামদুলিল্লাহ। পরে আমি যাই একটু ভাব নিয়ে দাঁড়ালাম, একটু এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, মনটারে একটু পাতলা করার চেষ্টা করলাম। আসলে সমুদ্র সৈকতের দিকে আসলে মনটা এমনি ভালো লাগে, সেই জন্যই আসলে আসলাম। পরে বাইরে গেলাম যে ভিডিও করা হয়েছে, ভাই তো কিছু শোনে না। আমি পরে ঘুরে এসে ভিডিও আমি নিজে হাতে কাটলাম। পরে এধারে আসলাম, আসি দেখি কি পাথর আর পাথর, কি সুন্দর পরিবেশ। তাই ভাবলাম আপনাদেরকে এক নজরে দেখাই, আপনারাও দেখে একটু ফিল নেবেন, পরিবেশটা কেমন আমার একটু জানাবেন। পরে দেখলাম এই চাচা আইছে, চাচা আসতেছে কি এতে, চাচার সাথে কথা বললাম। চাচা কয় কি যে আমি আইসি শামুক করতে। আচ্ছা ঠিক আছে, শামুক তো মানুষ খাই। ও আল্লাহ, পরে দেখি যে এই শামুক সেই শামুক না, পাথরের গায়ে লাগানো থাকে। তার মানে এই পাথরের গায়ে সারা জীবন লাগানো থাকে। চাচা আমারে কছে দেখে দেখ বড় একটা পাইছি। পরে চাচা টুইলে আমারে কছে কি তুই নিবি নাই, এই দেখ ভালো আছে। আমি বলি কি চাচা না, আমি এগুলো খাই নে, আমার ভাল লাগে না। চাচা কয় আচ্ছা ঠিক আছে, তোর নেওয়া লাগবে না, আমি অন্যকে দিবানি। তাই কে চাচা চলে গেল। পরে আমি চাচারে ফলো করার চেষ্টা করলাম, আর চাচারে গেলাম, চাচা আমি কি ভিডিও করবো তোর? হ্যাঁ কোনো সমস্যা নেই, ভিডিও কর। পরে চাচা আরও একটা ভালো। পরে আমার কাছে এটা কি ভালো আছে? আমার কাছে না কাকা, এটা মরে গেছে। অবশ্যই কীভাবে করলাম, ওরা চায়না হলেও এটা ইংলিশ জানে, আর আমিও টুকটাক একটু জানি, তাই চায়না ইংলিশে একটু কথি পারলাম। ভাই দেই এই জায়গাও শামুক খোঁটার চেষ্টা করতেছে, আমিও যাওয়ার চেষ্টা করলাম। জাতি যায় ভাই, আমি পড়ে যাতিলাম, আমার এমনি পায়ে ইঞ্জুরি আছে, পা তো স্লিপ করছে, পড়ে যাতিলাম। এই জিনিসটা দেখাতে এত কষ্ট করে এই জায়গায় আইছি, সেটা হচ্ছে এই শামুকগুলা সবুজ কালার, আগে দেখেছি লাল কালার, হলুদ কালার, বাট এই শামুকগুলো দেখেন সবুজ কালার, কি সুন্দর দেখতে। এর জন্য এত কষ্ট করে এই জায়গায় আসা। পরে যে ভাই আমার কাছে সমুদ্র পার করে দেবো একেবারে গাফাই, সেটা কি আর সম্ভব, ওইটুকুই ঠান্ডা। পরে যে এইখানে আসলাম, ভাবলাম আর একটা ভিডিও বানাই, তো একটু হাঁটাহাঁটি করলাম, মনের ভিতর অনেক কিছুই বলছিল, সেগুলো আর আপনাদেরকে বলবো না, কারণ সেগুলো হচ্ছে কষ্টের কথা। এত দূরে আসছি ফ্যামিলি ছেড়ে, ফ্যামিলিরা বাড়ি রয়েছে, কে কোথায় কেমন আছে, আমি কেমন আছি, সবাই সব জায়গা থেকেই চিন্তা করে। তা সেই জিনিসগুলো অবশ্য মনের ভিতর লাগতেছিল। তারপরেও একটু ভাবতেছিলাম যে যদি একটু ফাঁকা জায়গায় এসে মনের ভাবটা, একটু মনের কষ্টগুলো যদি একটু কমাইতে পারি, তার জন্য একটু ঘোরাফেরা করতেছিলাম। তাই আর কি এই জায়গায় এসে ঘোরাফেরা করা। দেখতেই পারতেছেন তো মনটা আসলে একটু কেমন নরম। তো বাইরে বললাম যে থাক হইছে, ভাই আমার ক্যামেরা কাটেই না। পরে যা আমি ক্যামেরা সরাইলাম। পরে ভাই আমার তো দেখে নকল করার চেষ্টা করে। তা আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু নকল করার চেষ্টা করে, আমি ভাই হিসেবে একটু করে দিতেই পারি ভিডিও। তার চেষ্টা করলাম বাইরে সুন্দর একটা ভিডিও করে দেওয়ার, ভাই বউরে পাঠাবে। আর পরে যে তাদেরকে আবার ফলো করার চেষ্টা করলাম, এবং দেখি কি এরা ইচ্ছা মতো উঠাচ্ছে, মানে যত উঠাইতে পারবে তত তাদের জন্য লাভ। এই দিয়ে তারা খাবে, আর এরা খাবে কীভাবে জানেন? সিদ্ধে রে
লবণ দিয়ে আর একটু সস দিয়ে কষে দেবে। আর দেখতেই তো পারতেছেন যে এই যে শামুকগুলোর কি যেন একটা দিয়ে এই পাথরের সাথে লাগানো, মনে হয় যে ইচ্ছা করে এই পাথরের কাছ থেকে এরা সরে না, দেখেন উঠাইতে পারতেছে না। এই জাতীয় শামুকগুলো আমি ভিডিওই দেখেছি, অন্য ভিডিও, অন্যরা যারা ভিডিও করে যে পাথরের গায়ে শামুক লাগিয়ে থাকে, তা কেমনভাবে লাগিয়ে থাকে আজ প্রথম এই লাইভে দেখতেছি। আসলে দেখতে বিষয়টা ভালো লাগতেছিল যে অ্যাডভান্সার লাইভে এই জিনিসগুলো দেখা যায়, তো দেখতে ভালোই লাগছিল। ওদের সাথে ইংরেজিতে কথা বলছিলাম, চায়নায়ও কথা বলছিলাম, তো ওরাও তো আমার কথা শুনে হাসাহাসি করছিল, কারণ ওদের মতো করে সুন্দর ভাষায় তো আর কথা বলতে পারবো না। এই যে একটা পাইছে বড় একটা, এইটা পায় তো সেই খুশি কাকা। পরে কাকারে বললাম যে কাকা আমারও দেখতে ভালো লাগতেছে, তোরা খুশি আমরাও খুশি। আমরা সাধারণত এভাবে তুই করে কই, তোমরা বললে ভালো শোনাই আমি জানি। তো পরে ভাবলাম যে এরা এত তুলে কি করতেছে দেখি, পাশে দেখি ওই মহিলা, ওই চাচা না আর একটা ছেলে দেখলেন, ওর ওয়াইফ এটা। তো ওয়াইফ এই জায়গা পরিষ্কার করতেছে, পরিষ্কার করে এই ব্যাগ ভর্তি করতেছে, পলিথিনের ব্যাগ ভর্তি করতেছে। এগুলো অবশ্যই নিয়ে বাড়ি যাওয়া অবশ্যই খাবে, রেখে দেবে কিছু, যত বেশি উঠাবে রেখে দিতে পারবে। তো এই যার একটা উঠে নেয়ছে, অর্ধেক উঠিছে অর্ধেক উঠি নাই, এই অবস্থায় রেখে দেবে, ময়লা লাগুক আর যাই লাগুক। আর এই পরিষ্কার করতেছে, আমার দেখে আর একটু ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছে যে আমরা এভাবে পরিষ্কার করে নিয়ে যাই। তা আমি তো বুঝেছি, খাবি শামুক, পরিষ্কার করিস আর না করিস কিছুই যায় আসে না। আর একটা উঠাই নিয়েছে, সেগুলোও দেখাচ্ছে। পরে ওইখান থেকে চলে আসলাম এই জায়গা মূলত বসি বাজছে মালয়েশিয়ানরা, তাই দেখতে আসি। দেখি কি উপরে থেকে এই চায়নারা, ওর আল্লাহ মনে হচ্ছে খনি পাইছে, কীভাবে শামুক খুঁজতেছে দেখেন। এইগুলো তুলে নিয়ে বাড়ি জমের খাবে না, খাবেই তো, খায় হচ্ছে আবার জুবা খাবে না। আর এই মালয়েশিয়ান এই জায়গা বসি বাঁধায় নিছে না কি জাল পাতিছে, তাই যে ছাড়াইতে নিচে নামিছে। আমি ভাবছিলাম যে মাছ বাঁধিছে, পরে উপরে এসে দেখি কি এই ছোট্ট ছেলেটা, এ দেখতে মনে হচ্ছে বড়, আসলে এত বড় না, মুখ দেখলে বোঝা যায় ওর বয়স কম। বড় একটা মাছ ধরেছে তাই মনে হচ্ছে। কি কপাল আমাদের, আমি ভাবছিলাম যে 10-20 কেজি একটা মাছ বাঁধিছে, যেহেতু সমুদ্রের পাড়ে। পরে দেখি কি যে পিচ্ছি একটা, আমাদের খুলনার ভাষায় বলে হচ্ছে মুরল মাছ। এই সে মুরল মাছ, যে আমার জীবনের সবথেকে ছোট মুরল মাছ দেখা এটা। তো দেখতে আসলে কিছু না কিছু পাইছে, এই আশাটাই করতেছিলাম যে অন্তত কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো, তো সেই আশাটাই পূর্ণ হয়েছে। পরে এই মাছটা এখানে উঠানোর পরে এই যে মুরল মাছের যে লেজে কাটা থাকে, এটা যে বিষাক্ত এই সম্পর্কে সবাই জানে। তো এই চেষ্টা করলো এই কাঁটাটা উঠায় একেবারে বাইরে ফেলে দেওয়ার, যেন কারো কোনো ক্ষতি না হয়। আর এটা যদি কোথাও ঢোকে তো এই মাছ ইনফেকশন হবে, তাই সে কাঁটাটা কেটে ফেললো। তাকায় দেখি স্টিমার, আর এই যে স্টিমারটা আসতেছে, এটা প্রচুর স্পিডে আসছিল, প্রচুর স্পিডে। আমার মনে হচ্ছিলো যে এই স্পিডটা এখান থেকে যাবে আর প্রচুর একটা ঢেউ আসবে, দেখতে খুবই ভালো লাগবে। তো জিনিসটা অন্যরকম হয়ে গেল। স্পিড বোটটা একেবারে আমাদের কাছে চলে আসলো, এবং এই জায়গাতে সিকিউরিটি আছে, মূলত এদেরকে রিসিভ করতেছে। এখান থেকে নিচ্ছে, সামনে অন্য কোথাও থেকে নেবে, আবার সামনে অন্য কোথাও থেকে নেবে। মূলত এগুলো হচ্ছে যে টাইম শেষ হয়ে গেছে, ডিউটি টাইম শেষ হয়ে গেছে, এবং তাদেরকে এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর এরা কী দিয়ে মাছ বাঁধায় তা দেখার জন্য একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল। তো পরে দেখি যে চিংড়ি মাছ দিয়ে মাছ ধরতেছে। তো আমি পরে ভাবলাম যে বাংলাদেশের যে অবস্থা, তাতে এই চিংড়ি মাছ দিয়ে মাছ না ধরে চিংড়ি মাছ কিনে খাওয়াই আমাদের অনেকে সামর্থ্য নাই। চিংড়ি মাছ পাইলে এমনি খাইয়ে নেবে, মাছ তো দূরে থাক, মাছ বাঁধাবে পরে। এখান থেকে যাওয়ার সময় দেখি কি খেয়েছো, এই খেয়েছোগুলোর আবার দেখলাম যে অনেকগুলো পা। আর পরে ভাই বললো যে চলেন আমরা মার্কেট থেকে একটা গুলি দিয়ে বাড়ির দিকে যাই। তো যাওয়ার পথে দেখলাম যে কাসিমের বড় একটা পুকুরটা পুরোটা উঠায়নি, বড় একটা পুকুর দেখাচ্ছে, এবং সেই কাসিমগুলো মানে শত কাসিম আছে এখানে। কাসিমগুলো পাড়ে এসে রোদ পোহাচ্ছে। এই দেখেন একটা 4 হাত পা 6 দিকে দিয়ে রোদ পোহাচ্ছে, মজা পাচ্ছে অবশ্যই। তো কষ্ট করে ভিডিওটা করলাম, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তো আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি আপনাদের ভালো লাগে তো আমিও খুশি হব। এটাই ছিল আজকের আমার এই ভিডিও। ধন্যবাদ সবাইকে।